স্বামী যদি কালো হয় তারপরও তাকে ভালোবাসা যায়, স্বামী যদি গরিব হয় তারপরও তার সাথে সংসার করা যায়, তাকে ভালোবাসা যায়। এমনকি স্বামী যদি মনে করেন পাগলও হয় তারপরও তার সাথে সংসার করা যায়, স্বামী যদি অতীত খারাপ হয় তারপরও তার সাথে সংসারটাকে মিটিয়ে চলা যায়। কিন্তু আল্লাহর কসম, স্বামী যদি দুশ্চরিত্র হয়, স্বামী যদি অন্য নারীর প্রতি আসক্ত হয়, এমন কুলাঙ্গার স্বামীর সাথে কখনো সংসার করা যায় না, এমন বদমাইশ স্বামীর সাথে কখনো মিলিয়ে চলা যায় না। এটা বাস্তবতার কথা আমি বলছি, কারণ এইগুলার কাজ যেহেতু আমি অনেক করি, আমার কাছে অনেক পেশেন্ট আসে, আমার কাছে অনেক রোগী আসে, এই জন্যে আমি আমার বাস্তবতাকে অপেক্ষা করে কথাগুলো আমি বলছি। আপনার স্বামী কালো তারপর মানিয়ে নিতে পারবেন, আপনার স্বামী পাগল তারপর মানিয়ে নেওয়া যায়, আপনার স্বামীর অতীত অনেক খারাপ ছিল তারপর সংসারটাকে মিটমাট করে নেওয়া যায়। কিন্তু স্বামী যদি দুশ্চরিত্র হয়, অন্য নারীর প্রতি আসক্ত হয়, অন্য নারীর মায়া আটকে থাকে, ওই সমস্ত দুশ্চরিত্র নারীকে নিয়ে, ওই সমস্ত দুশ্চরিত্র পুরুষকে নিয়ে কখনো সংসার মিটমাট করা যায় না। কারণ মনে করেন তার সাথে সংসার করবেন দূরের কথা, তার সাথে মিটমাট করবেন দূরের কথা, তার সাথে একসাথে পথও চলতে পারবেন না। এমনকি উল্টো সেই মানুষটা আপনার জীবনে মারাত্মক লেভেলের অভিশাপ হয়ে দাঁড়াবে। এমন অনেক নারী হাজারো কষ্ট নিয়ে সে বেঁচে আছে, স্বামী অন্য নারীর সাথে পরকীয়া করে। আহা, এই কষ্টের কথা অনেক নারী আছে কাহারও কাছে বলতেও পারে না, সইতেও পারে না। কিন্তু আপনি তাদেরকে দেখলে বুঝবেন না, তাদের মুখে হাসি আছে, তাদের ঘরের কাজও ঠিক আছে, সংসারের কাজও ঠিক আছে, কিন্তু এক পাহাড় পরিমাণ কষ্ট তার বুকের মাঝে চেপে নিয়ে সে এই কাজগুলা করতেছে। একটা নারী কি চাই জানেন? টাকা পয়সা ধন সম্পদ চাই না, এগুলো হচ্ছে অপশনাল, থাকলে ভালো। কিন্তু ওই নারীটার সবচাইতে ইম্পর্টেন্ট এবং দামি হচ্ছে তার স্বামী। আমার স্বামী যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। আর স্বামী যদি খারাপ হয়, বদচরিত্র হয়, চরিত্রহীনতা হয়, তাহলে এই স্বামীর সাথে সংসার করতে আপনার 12টা বেজে যাবে। এটা শুধু খালি স্বামীর বেলা নয়, একজন স্ত্রীর বেলাও। একজন স্বামী কি করে না বলেন তো আপনি? মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে, দিনকে দিন বলে না, রাতকে রাত বলে না, হাড় ভাঙা পরিশ্রম করে। আর আপনার স্বামীর পরিশ্রমের টাকাগুলা খেয়ে খেয়ে আপনি অন্য পুরুষের সাথে রং তামাশা করবেন। এই জিনিসটা যখন একজন স্বামী যখন জানতে পারে, ওই স্বামীটা তিলে তিলে মারা যায়। আজকে মেডিকেল সায়েন্স বিজ্ঞান তারা প্রমাণ করেছেন, হঠাৎ করে একটা পুরুষ স্ট্রোক কেন করে, হঠাৎ করে একটা পুরুষ কেন ব্রেন স্ট্রোক কেন করে, তার কারণটা হচ্ছে বারবার যখন স্ত্রীর প্যারার কথা যখন মনে হয়, স্ত্রীকে তো ভালোবাসার পরে যদি আমার স্ত্রীকে যদি আমি আটকে না রাখতে পারি, বারবার যখন তার কথা স্মরণ হয়, মাথার মাঝে প্রেসার এমনভাবে চাপ প্রয়োগ করে এই পুরুষটা স্ট্রোক করে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। এই জন্য মা, আমি আপনাকে বলছি পরকীয়া নামক গজব থেকে বাঁচতে হবে। বাবা, আমি আপনাকে বলছি পরকীয়া নামক এই কালসাপ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। কারণ পরকীয়া এতটাই জঘন্য জানেন, আপনার 4টা মেয়ে আছে, 2টা ছেলে আছে, এইগুলাকে রেখেও একজন স্বামী অন্য নারীর প্রতি আসক্ত হলে এই বাচ্চা কাচ্চার প্রতি তার কোনো ইন্টারেস্ট থাকে না, তার কোনো মায়া থাকে না, তার কোনো ভালোবাসা থাকে না। এই জন্য বাবা, এই পরকীয়া নামক গজব যদি না ছাড়েন, আপনার আয় উন্নতিতে কখনো বরকত